যাবার জন্য বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ। এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, পয়গম্বর দ্বীনের জন্য কেমন কষ্ট করেছেন এটা বুঝাবার জন্য আমি পয়গম্বরের একটু পিছনের ঘটনা দিকে ফিরে যাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিনের মসনদে আসে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডেকে বলে, বাবা, মক্কা মদিনার মধ্যে পৃথিবীর অন্যান্য জায়গায় যখন খলিফা হয় আনন্দ করে ফুর্তি করে রে বাবা, কিন্তু আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, সন্তান, আমি কেমনে আনন্দ ফুর্তি করব, তুমি এটা কিভাবে বুঝলা? বলে, বাবা ভালো করে শুনেন, আপনি আনন্দ ফুর্তি করবেন না। বলে, ওমর, আব্দুল্লাহ, তুমি বলো আমি কি করব? বলে, আপনি সর্বপ্রথম সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসবেন যেই জায়গায় আমার পয়গম্বর দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছেন, ওই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দুইজনে দুইটা ঘোড়া নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের দিকে রওনা। তায়েফের দিকে যখন যাইতেছে, তায়েফের পাহাড়ের কাছে যখন পৌঁছে গেছে, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডেকে বলে, ওমর, এই সেই তায়েফের পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আমার পয়গম্বরকে দ্বীনের জন্য পাথর নিক্ষেপ করেছে। এ বাবা উমর, তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে যান, যেই জমিনের মধ্যে মায়ের নবীর রক্ত জমিনে পড়েছে, ওই জমিনের মধ্যে আমি ঘোড়ার উপর আপনাকে চলতে দেব না, তাড়াতাড়ি ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে যান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কথায়, আব্দুল্লাহর কথায় লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে যায়। ঘোড়ার থেকে নেমে যাওয়ার পর পায়ের থেকে আব্দুল্লাহ ডেকে বলে, বাবা তাড়াতাড়ি জুতাটা খুলে ফেলেন। বলে, বাবা কেন কেন জুতা ফেলবো? কয়, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনে পড়েছে, ওই জমিনের মধ্যে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায়ের থেকে জুতা খুলে ফেললেন, তায়েফের মানুষ তাকায় দেখে উমরের জন্য বড় স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে, উমরের জন্য লাল গালিচাও বিছাইছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ওমর লাল গালিচার উপর পা দিয়ে স্টেজের মধ্যে উঠবে। আব্দুল্লাহ পা দুইটা জড়ায় ডেকে বলে, বাবা, যেই জমিনের মধ্যে আমার নবীর লাল রক্ত জমিনে পড়েছে, ওই জমিনের মধ্যে আপনাকে আমি লাল রক্ত লাল গালিচার উপর পা দিতে দিব না, তাড়াতাড়ি পায়েরটা নামায়া ফেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে তাকায় দেখে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তায়েফের জমিনে হাজির। মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা আমিরুল মুমিনিন ওমর আসবে। এবার ওমরের জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, বলো তায়েফের জমিনে আমাকে কেন হাজির করেছো? এবার আব্দুল্লাহ দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ওমর, কেন জানেননি তায়েফের ময়দানে হাজির করেছি? আমার মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেশি দিন হয় নাই, বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। ও পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে নেন। বাবা, আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাইতেছি, ভালো করে শুনেন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বাবা, আমি আমার পয়গম্বরের এই তায়েফের ঘটনাটা আমি আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও আব্দুল্লাহ, ভালো করে শুনে নে। একদিন আমি মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের থেকে যখন চাদরটা উঠাইয়া তাকাইয়া দেখি নবীর পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, আয়েশা, ও পয়গম্বর, আপনার পিঠের মধ্যে বড় বড় ঘা কেন? পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে টপ টপ করে চোখ দিয়া পানি পড়ে, আর ঠোঁট দুইটা কলা পাতার মতো লড়ে।
পয়গম্বর ডেকে বলে আয়েশা সব প্রশ্ন করবি, সব বলতে পারবে, এটা বলতে পারবো না, সব প্রশ্ন জবাব দিবে, এটা দিতে পারবো না। আমার পয়গম্বর বলতে গিয়েও বলতে পারেন নাই, বারবার চোখের পানি দিয়ে আমাকে বিদায় দিয়ে দিছে। ওই তায়েফের মানুষ, আজকে এই তায়েফের মানুষগুলাই তো আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মজলিসের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই, যেই লোকটা আমার পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছে, এই লোকটাকে আমি দেখতে চাই কি আমার পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছিল। ও বাবা, এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে দাঁড়ায় কয়, আগত মেহমান ভালো করে শুনে নেন, আমার বাবা আব্দুল্লাহর মনের ইচ্ছা কে আমার নবীকে নিজ হাতে পাথর মেরেছো, ওই ব্যক্তিকে একটু দেখবে, আজকে তার মুখ থেকে পয়গম্বরের সেই বিভীষিকাময় ঘটনাটা শুনবে। কে আছো দাঁড়াও, কে আছো দাঁড়াও, কিন্তু কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। মনে মনে চিন্তা করে, ওমর তো সেই সাহাবী যার কথার আগে তরবারি চলে, ওমর তো সেই সাহাবী যার কথার আগে মেজাজ গরম হয়ে যায়। আজকে মনে হয় তায়েফের ঘটনার সেই প্রতিশোধ ওমর নিবে। ওমর মনে হয় আজকে কাউকে ছাড়বে না, এই কথা মনে মনে চিন্তা করে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ ডেকে বলে, ভাই আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কারো থেকে কোনো প্রতিশোধ দিব না। যদি একটা লোক আমাকে পয়গম্বরের সেই পাথর মারার ঘটনাটা শুনে দিতে পারো, আমি আজকে এখানে বললাম স্বর্ণের মেডেল উপহার দেওয়া হবে। আল্লাহু আকবার। আজকে তোদেরকে বললাম আমি প্রতিশোধ নিব না। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? জোরে বলেন কে খুশি হয়? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ তাকাইয়া দেখে একজন সাহাবী দাঁড়ায় গেছেন। বলে, ভাই তোর নাম কি? বলে, আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। বলে, তোমার সাথে আরো কারো সার কারা ছিল? বলে, আমার সাথে একজন, দুইজন, তিনজন নয়, আমার সাথে 170 জন মানুষ ছিল। এই 170 জন মানুষ মিলে পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছি। সবার নাম তো আমার মনে নাই, অল্প কয়েকজনকে চিনি। এর মধ্যে আমার সাথে যে ছিল ওসাই রাদিয়াল্লাহু তাআলা, আমার সাথে ছিল। ওসাই রে দাঁড় করান। এবার ওসাই রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। দুইজন স্টেজে আসেন। দুইজন স্টেজের মধ্যে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও উবাইদুল্লাহ বিন জাররাহ, বলো পয়গম্বরকে কেমনে পাথর নিক্ষেপ করেছিল বল। এবার ওসাই রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বেহুশ, ওসাইর কান্না করতে করতে জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্দুল্লাহ তুই কও মায়ের নবীকে কেমনে পাথর নিক্ষেপ করা হয়েছিল? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, পয়গম্বর যখন তায়েফের জমিনে এসেছে, যখন তায়েফের মানুষদেরকে দাওয়াত দেয়, এই তায়েফের মানুষ এত খারাপ, তায়েফের মানুষ আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে। যখন মুখে আর থুতু আসে না, মরুভূমি থেকে বালিগুলো উঠাইয়া নবীর পবিত্র চেহারার মধ্যে মারে। যখন পবিত্র চেহারার মধ্যে বালিগুলা মারে, যখন বালিও মারে না, হঠাৎ করে ঘোষণা করে দিল যে নবীকে একটা পাথর মেরে জমিনের মধ্যে ধারাশায়ী করে ফেলতে পারবি, তাকে একটা, দুইটা, তিনটা নয়, 100 লাল উট উপহার দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এবার আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমি নবীকে পাথর মেরে জমিনের মধ্যে ফালায় দিতে পারি, 100 লাল উট উপর আমি আগে পাবো। এই চিন্তা করে আমি তাকে দেখেন ওই যে তায়েফের বড় পাহাড়, ওই তায়েফের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে দুর্গমগিরি একটা গুহা আছে, পথ। মনে মনে চিন্তা করলাম, আমি যদি আগে পাথর মেরে দেই, পুরস্কারটা আমি আগে পাবো। হঠাৎ করে তাকাইয়া দেখি পয়গম্বরকে ছোট্ট ছোট্ট খারাপ খারাপ ছেলেরা নবীকে পাথর মারতে মারতে আমার দিকে আনতেছে। আমি সুযোগ বুঝে 3টা বড় বড় পাথর, এই 3টা পাথর নিয়ে আমি দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবীকে যদি আগে পাথর মেরে জমিনে ফালাই দিতে পারি, পুরস্কারটা পাবো আমি।
এই তিনটা পুরস্কারে আশায় আমি পাথর নিলাম, হঠাৎ তাকায় দেখি নবী আমার সামনে হাজির। আমি সুযোগ বুঝে একটা পাথর 5 কেজির মতো ওজন হবে, এই পাথরটা নিয়ে জোরে আমি আমার পয়গম্বরের কপালের উপর মেরে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাথরটা মেরে দেওয়ার পর তাকায় দেখি নবীর কপালটা ফেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আর আমাকে ডেকে বলে, ওবায়দুল্লাহ